welcome or welcome back to my channel. Also welcome to a brand new vlog. বাইরে এখনো আলো হয়নি, একটু হালকা পিঙ্ক পিঙ্ক হয়ে আছে। 5টা সবে বাজতে যায় এরকম। এত সকালে উঠেছি তার কারণ একটাই, আজকে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে যাব। অনেক দিন ধরে ভাবছিলাম, এমনটা নয়, খুব সাডেনলি না, মানে আমার ইচ্ছে হয়েছে যাওয়ার আর কি। যাই হোক, তো যাবো আজকে। আর কি বলো তো, এই কদিন এত মানে বেলার দিকে রোদ হয়ে যাচ্ছে, তো ভেবেছি সকাল সকাল বেরোবো। 6টা নাগাদ আমি দেখলাম অনলাইনে যে মন্দির খুলে যায়। তো আমরা এখন বাজে 5টা, রেডি হতে হতে একটু মানে হয়তো 5:30 6টা হয়ে যাবে। তার মধ্যে বেরোনোর চেষ্টা করব, তারপরে যেতেও 1-1.5 ঘন্টা লাগবে। তো হয়তো একটু তাড়াতাড়ি গিয়ে দেখি, কোনোদিন এই টাইমে তো দিনই পুজো ফাঁকাও হতে পারে, আবার বাড়িও ফিরতে হবে যেহেতু। তো যাতে রোদটাকে যতটা পারবো অ্যাভয়েড করার চেষ্টা করবো। আর আজকে 1 মে, লেবার ডের জন্য ছুটি আছে। সো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। আজ সকালে ঘুম থেকে উঠে এক ফোঁটাও ক্লান্ত ভাব নেই, বরং বেশ ভালো লাগছে, মনটা বেশ ফুরফুরে, জানো তো। হ্যাঁ, একরকম বাইরেও বেরোনো হচ্ছে, অনেক দিন হয়ে গেছে আমরা একসাথে এরকম কোথাও যাই না। মানে একটুখানি নিজেদের মতন সময়ও কাটানো হবে, ঘোরাও হবে, আবার পুজো দেওয়াও হবে, সবটাই হবে আর কি। তো বেশ ভালো লাগছে সকাল সকালই। তাই এই ভোর 5টার সময় সাজতে বসেছি, ঠিক আছে? এটা নিয়ে কেউ আবার আমাকে জাজ করো না। আমি সেজে গুজেই যাবো, ঠিকই করেছিলাম। তবে রাত্রে একটা আকাশি রঙের শাড়ি পরবো ঠিক করেছিলাম, যেটা দেখতে পাচ্ছ হয়তো সোফায় রাখা আছে। কিন্তু সকাল উঠে ঘুম থেকে উঠে আমার মনে হলো যে না, এটা পরবো না, একটা অন্য শাড়ি পরবো, সবুজ রঙের একটা শাড়ি। তারপরে আমি ঠিক করেছি, সেটাই পরেছি। দেখলাম মা উঠে গেছে, মাই পরিয়ে দিল। তোমাদের মধ্যে কেউ একজন জিজ্ঞাসা করেছিলে যে আমি কোন আইশ্যাডো প্যালেটটা ব্যবহার করি। তো একটা ছোটো প্যালেট আছে আমার, সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজ ইন দ্য ইয়ার আইশ্যাডো প্যালেট। বেশিরভাগ সময় আমি ওটাই ব্যবহার করি। আর এখন যে প্যালেটটা দেখলে বড়, সেটা বিয়েবাড়ি টিয়েবাড়ি যাওয়ার সময় ব্যবহার করি। সেটা হচ্ছে জ্যাকলিন হিলের মরফি প্যালেট, এরকম একটা কিছু নাম। অ্যামাজনে ইজিলি পেয়ে যাবে। এটার মধ্যে অনেক কালার্স থাকে, তো আমার হয়ে যায়। আমি তো খুব একটা পার্টি মেকআপ সচরাচর করি না, আমার জন্য হয়ে যায়। তো আমি খুব সিম্পল কিছু জুয়েলারি রেখেছিলাম, সেগুলোই পরছি। হাতটা পরে আমি আবার চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ মনে হলো যে গলায় না আমি বেশি কিছু না বেশিক্ষণ রাখতে পারি না। তো এটাই আমার আজকের ওভারঅল সাজ। চলো এবার বেরোনো যাক। অলরাইট, রেডি হয়েছি। সেই 5:30টায় বেরোনোর কথা, 6টা এখানেই বাজে। এই জাস্ট বেরোচ্ছি। এই শাড়িটা পরলাম, মিনিমাল জুয়েলারি। হার পরবো ভেবেছিলাম, তাহলে আর কানের পরতাম না। যাই হোক, তো ওই কানেরটাই পরলাম। হারটা পরলে অত ভালো লাগছে না। ব্যাস, চলো যাওয়া যাক। আর বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হওয়ার দরুন ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আছে। তাই এরকম একটা ওয়েদারে এরকম ভোর ভোর লং ড্রাইভও তো বলা চলে, বলো এটাকে। তো সেটা কিন্তু বেশ মন্দ লাগে না, বেশ ভালোই লাগছিলো। বেশ অনেক দিন পর আমরা এরকম বেরিয়েছি। আমার এই ধরনের ছোটোখাটো ঘুরতে যাওয়া বা একটু নিজেদের মতন কোথাও দূরে চলে গেলাম, একটুখানি সময় কাটিয়ে আসলাম, এগুলো আমার খুব ভালো লাগে। যেখানে বরাবর বলি যেই কথাটা, মানুষের সংখ্যা কম গাছের সংখ্যা বেশি, সেরকম জায়গা আমাকে বরাবর খুব টানে। কথা বলতে বলতে দেখো দক্ষিণেশ্বরে পৌঁছেও গেলাম। প্রায় 1-1.5 ঘন্টা, প্রায় না 1.5 ঘন্টা নয়, 1 ঘন্টা মতো সময় লেগেছিল। আর এখানে এসে তো সব কিছু জমা দিয়ে দিতে হয়, গাড়িটা পার্ক করে ফোন টোন সব জমা দিয়ে আমরা পুজো করেছি। আমি মনে করি সত্যি কথা বলতে কিছু জায়গাকে প্রিজার্ভ করাও উচিত। তাই মন্দিরে খুব একটা ভিডিও না করলেও চলে। এখানে মানুষ নিজের মনের টানেই আসে, আবার কেউ কেউ ঘুরতে আসে, সময় কাটাতে আসে, যে যার মতন করে আসে, তাই না? ওইটুকু সময় হাতে ফোনটা না থাকলেও চলে। আর দক্ষিণেশ্বরের সাথে কিন্তু আরেকটা নাম যৌথভাবে যুক্ত, সেটা হচ্ছে হিঙের কচুরি। তো দক্ষিণেশ্বর এসেছি মানে হিঙের কচুরি খাবো না, সেটা হতেই পারে না। তাই হিঙের কচুরি খেলাম পুজো দেওয়ার পরে। একটা সময় ছিল জানো, যখন অপরিণত বয়স ছিল, অপরিণত মন ছিল। সেই বয়সে ঠিক ভুল বিচার করার মতন কোনো ক্ষমতাই আমার ছিল না। আমার কলেজ জীবনের কথা বলছি। সেই বয়সে আমি অনেকটা ঝড় সামলেছি, অনেকেই হয়তো সামলায়। সেই বয়সে আমি কোনটা ঠিক হচ্ছে আমার সাথে, কোনটা ভুল হচ্ছে, কিছুই যখন বুঝতে পারতাম না, আমি দক্ষিণেশ্বরে আসতাম। মন্দির বরাবর একটা দালান আছে, সেখানে কীর্তন হয়, সেখানে আমি বসতাম। একাই আসতাম, কাউকে সাথে করে কোনো দিনই আনিনি। একা বসে থাকতাম, আবার যখন মন শান্ত হতো বাড়ি ফিরে আসতাম। আর সব সময় আমি কিছু চাইতে হবে এটা বিশ্বাস করি না, তবে প্রার্থনা করতাম সবার যেন শুভ হয়,
এইটুকুই চেয়ে এসেছি বরাবর। চলো বাড়ি ফেরার পথে দেখো তুলো তুলো মেঘ, কিন্তু কি রোদ ছিল, হাত ফাত পুরো ট্যানে জ্বলে গেছে জানো না। রাস্তায় যে সিরামিকের ওই দোকানগুলো দেখলে ওখান থেকে আমি একটা ছোট্ট টবও কিনেছি। বাড়ি গিয়ে তোমাদের সাথে আমি একটা কিচেনের একটা হল শেয়ার করব, ঠিক আছে? টুকটাক কটা জিনিস কিনেছি, প্রতিটা জিনিসই মিশো থেকে কেনা। বেশ কয়েকদিন ধরেই অর্ডার করছিলাম, আর প্রত্যেকটা জিনিস আমি এখনও অবধি খুলিনি, দেখতে পাচ্ছ। তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি প্রত্যেকটা জিনিস হোল্ড করেছি। প্রথমে এই ছোটো পার্সেলটা থেকে তো আমি বুঝতেই পারছিলাম না কী এমন অর্ডার করেছিলাম। তারপরে দেখলাম যে স্পুনগুলো অর্ডার করেছিলাম, ভুলে গিয়েছিলাম আসলে। এটা বেশ অনেক জায়গায় আমি দেখেছি, ভিডিওতেও দেখেছি, আমার খুব সুন্দর লেগেছিল, সেজন্য আমিও এগুলো অর্ডার করেছি। আজকের ভিডিও থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে বলো, আমি তাহলে লিঙ্ক কমিউনিটিতে পোস্ট করে দেব। আমি বেশ কিছু কাপও আজকে অর্ডার করেছি। তোমরা হয়তো জানো কাপের প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে, মানে আমার কয়েক মাস পর পর একটু নতুন কাপ হলে ভালো হয় এরকম মনে হয়। কাপ আমার ভীষণ ভালো লাগে, একটু চেঞ্জ করে করে একটু চা কফি খেতে আমার একটু ভালো লাগে। আসলে যারা দেখবে একটু চা কফি খেতে ভালোবাসে তাদের কাপের প্রতিও একটা আলাদাই প্রেম থাকে। তো এইটা আমার ভীষণ ভালো লেগেছিলো, ভীষণ, মানে প্রিন্টটা তো খুবই ভালো, কিন্তু মানে এটা না ছবিটা দেখে খুব ছোট লেগেছিল, কিন্তু এটা অনেকটা বড়, মানে এতটা চা খেতে গেলে মানে আমি তাহলে আর লাঞ্চ করতে হবে না, মানে এতটাই বড় কাপটা। কিন্তু প্রিন্টটা খুব সুন্দর, এটাতে স্মুদি খাওয়া যেতেই পারে। আচ্ছা, দ্বিতীয় দুটো জিনিস আমি অর্ডার করেছি, সেটা হচ্ছে কাচের দুটো তেলের শিশি। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম, যেহেতু মাঝে মাঝে আমি রান্নার কিছু ভিডিও করি বা কিচেনটাকেও টুকটাক অল্প বিস্তার করে সাজাচ্ছি এখন, তাই ভাবলাম যে তেলের বোতলগুলো একটু চেঞ্জ করাও দরকার। তাই জন্য দুটো কাচের এরকম বোতল অর্ডার করেছি। একটাতে সাদা তেল রাখবো, মানে যেটাকে আমরা রিফাইন্ড অয়েল বলে থাকি, আরেকটা সর্ষের তেল রাখবো। আর এটার সাথে দেখো একটা ওরকম ফানেল মতন এসছে, যেটা দিয়ে আমি ঢালতে পারবো তেলটা, যে আকাশি কালারের যেটা পাশে রয়েছে। নেক্সট আমি আরও দুটো কাপ অর্ডার করেছিলাম, যেটা দুটো সেম প্রিন্টেরই রয়েছে, তবে এই কাপ দুটোর একটুখানি মানে ফিনিশিংটা আমার অত ভালো লাগেনি, তাও আমি রেখে দিচ্ছি। আমার খুব একটা মানে রিটার্ন করতে ইচ্ছা করছিল না, কাপটা দেখতে খুব ভালো, কিন্তু কিছু জায়গায় মানে যে হার্ট শেপগুলো করা রয়েছে না, সেগুলো একটু ঘেটে গেছে, রং এরকম কিছু জায়গায় রয়েছে। আর একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা এখনও আসেনি, আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। নেক্সট আজকে দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে আমি এই টপটা কিনেছি, এটাও সেরামিকের, তাই ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিই। তো এই হলো ডিটেলে যা যা আমি কিনেছি মিশো থেকে এক কিচেনের জন্য, সেগুলো। আজকের ব্লগটা কীরকম লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, বাই বাই।